দেখতে পাচ্ছেন ইরান নিয়ে সীমারেখা টেনে দিয়েছে ট্রাম্প। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন দীর্ঘদিন যাবৎ ট্রাম্পের কিছু সিদ্ধান্ত ঘিরে সারা বিশ্বে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর ভিতরে আবার নাকি ইরান নিয়ে সীমারেখা টেনে দিয়েছেন তিনি। তো কি সেই সীমারেখা, চলুন আমরা একটু একটু করে খবরটি পড়ে দেখি এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো এখানে কালবেলা একটি যে নিউজটা করেছে সেই নিউজটা হলো ওয়াশিংটন কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বের শীর্ষ সন্ত্রাস পৃষ্ঠপোষক হিসাবে অভিযুক্ত ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এই লাইনটির মানে হয়তো আপনারা বুঝতে পারছেন, যখন একটা দেশ তাদের সর্বোচ্চ শক্তি দেখিয়ে যখন তারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা অর্জন করে, আপনারা হয়তো জানেন যে ট্রাম্পের কিন্তু একটা নীতি আছে বা আমেরিকার একটা নীতি আছে যেটা মানুষ সবাই বুঝতে পারে কিন্তু কিছু বলার থাকে না। সেই নীতিটা হলো যখন কোনো একটি দেশ ট্রাম্পও মনে করে যে এই দেশটি তার থেকে শক্তিশালী হতে চলেছে, তখন বিভিন্ন প্রকারের শুল্ক, বিভিন্ন প্রকারের আন্তর্জাতিক প্রেশার তৈরি করে সেই দেশের উপরে। আপনারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিকে তাকান। ট্রাম্প কিভাবে নিকোলাস মাদুরিকে হেলিকপ্টারের মাধ্যমে এক দেশ থেকে তার দেশে তুলে নিয়ে গেল। কি কারণ ছিল? 303 বিলিয়ন ব্যারেল তেল মজুদ তার দেশে, যা সারা বিশ্বের 13% তেল বলে ধরা হচ্ছে। যেখানে সারা বিশ্বের সব দেশ মিলে যে তেল আছে তার 13% তেল তার দেশে আছে। আর আপনারা জানেন যে শুধু তেল নাই, কিন্তু সে দেশ কিন্তু স্বর্ণের পরিমাণ অনেক আছে। তো কি হলো, যখন একটা দেশ উঠে যাওয়ার চেষ্টা করছিল প্রাকৃতিকভাবে, যখন তারা তেল এবং খনিজ সম্পদের সন্ধান পেল, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সেই জায়গায় চোখ চলে গেল। এখন বিষয়টা হচ্ছে এরকমই যে ট্রাম্প যে নিজের কর্তৃত্ববাদ তা কিন্তু কোনোভাবেই বর্জন করতে চায় না। শুধু ট্রাম্প না, আমার মনে হয় আমেরিকায়, শুধু আমেরিকায় এই নীতিতে বিশ্বাসী। তো এরপরে আরো যেসব কথা তিনি বলেছেন তার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সরাসরি হামলার ঘোষণা না দিলেও তার বক্তব্যের সুরে সামরিক বিকল্প খেলা থাকার স্পষ্ট ইঙ্গিত। মানে তিনি ইরানকে কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না। ইরান যদি শক্তিশালী হয় তাহলে তার কর্তৃত্ব নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সরাসরি হুমকি, মানে সামরিক হুমকি না দিলেও পরোক্ষভাবে কিন্তু সামরিক হুমকি দিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় ইরান কি করতে চলেছে। তো ভাষণটি এমন সময় হলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার হয়েছে এবং ওয়াশিংটন তেহরানের সঙ্গে সম্ভাব্য সরাসরি সংঘাত নিয়ে জল্পনা বাড়ছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন তেহরান এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। দেখেন, আগেই বলে দিচ্ছি যে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কিন্তু, মানে তারা কিন্তু ভীত হয়ে পড়েছে। যে তারা আশঙ্কা করতেছে যে তারা এমন অস্ত্র তৈরি করতেছে যা ট্রাম্পের দেশ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখন
বিষয় আছে এখানে দেখেন আরো একটা লাইন, যে লাইনটা একটু আগে আমি আপনাদের পড়ে শোনালাম, যে মানে যখন তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আহ ওয়াশিংটনে যখন টান টান উত্তেজনা চলছে, ঠিক সেই মুহূর্তে আপনার কি করলো, সেই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো ট্রাম্প। তিনি বলতেছে যে ইরানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং পারমাণবিক প্রণালী সক্রিয় তোলার অভিযোগ তুলে তিনি দাবি করেন তেহরান এখন ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, একটা দেশ যদি শক্তিশালী হয়, তো সেই দেশটা তার, মনে করেন যে তার দেশকে সেফ রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেবে, তাই না? এখন তুমি সারা দেশে আক্রমণ করার সক্ষমতা তৈরি করে রেখে বসে আছো। এখন আমি, আমার শক্তি থাকলে আমি আক্রমণ করার সক্ষমতা তৈরি করাই বড় অপরাধ হয়ে যাচ্ছে নাকি? এমনটি করছেন ট্রাম্প। তাহলে কি মেনে নেবে ইরান? না। ইরানের সরাসরি বক্তব্য, যে কোনো পরিস্থিতিতে তারা যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি হতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিতে প্রস্তুত যে তেহরান আর যুক্তরাষ্ট্রকে ভয় করছে না। এখন এই জায়গায় কিন্তু আরো কয়েকটি সমীকরণ আছে, যেমন তেহরান একটি মুসলিম রাষ্ট্র, একটা সমীকরণ। আরো একটি সমীকরণ, তেহরানের পাশে আছে চীন, রাশিয়া। এমন সংবাদও পাওয়া যায় উপরে উপরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকলেও গোপনে কিন্তু হাত আছে তেহরানের সাথে। আপনারা জানেন মাঝে একটি খবর বেরিয়েছিল যে ইরানের কাছ থেকে কিন্তু তেল চুক্তি করেছে ভারত, আপনারা জানেন। তারপরেই কিন্তু উত্তেজিত হয়েছিল ট্রাম্প, এমনকি মোদির উপর এক্সট্রা শুল্কও চাপাতে চাচ্ছে। কোনোভাবেই আপনি মাথা চাড়া দিয়ে ওঠেন, এটা কিন্তু আমেরিকা চায় না। আমেরিকা চায় সারা বিশ্বকে সে নিজের হাতে শাসন করতে। আর এই আমেরিকার চাওয়া কতটা সফল হবে তা নির্ভর করছে আগামীর দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর। রাশিয়া, চীন, ভারত যদি একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পড়তে বাধ্য ট্রাম্পের কপালে। ট্রাম্প যে পদক্ষেপ নিতে চলেছে, সেই পদক্ষেপ আদৌ সে সে সফল হবে কিনা এই পদক্ষেপে, সেটা কিন্তু এখনো নিশ্চিত না। দর্শক, আগামীর পর্বে থাকছে ইরানের প্রস্তুতি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।